সকলকে স্বাগতম। আজকে আমি শতকরা নিয়ে আলোচনা করব। শতকরা থেকে বিভিন্ন পরীক্ষায় অঙ্ক প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমেই কিছু শতকরার বেসিক নিয়ে আলোচনা করি। শতকরা বলতে ভগ্নাংশকে বোঝায় যার হর 100। শতকরাকে প্রকাশ করার জন্য এই যে চিহ্নটা আছে এটাকে পার্সেন্টেজ বা শতকরা চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারি যে শতকরাটা হলো একটা ভগ্নাংশ যার হর, অর্থাৎ একটা ভগ্নাংশ থাকবে যার হর থাকবে 100। যেমন 2% সমান কত, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, 2% বলতে 100-তে 2 বোঝানো হচ্ছে, অর্থাৎ 100-তে 2, এটা হলো 2%। এটাকে যদি আমরা আরো ছোট করি, 2 দ্বারা যদি 100-কে ভাগ করি হবে 50 দুগুণে 100, আর 2 ওকে 2, অর্থাৎ উপরে 1 নিচে 50, তাহলে 50 ভাগের কত 1, অর্থাৎ 2% হলো 50 ভাগের 1। এখানে আমরা যে 100টা লিখেছি অর্থাৎ 100 ভাগের 2, এই 100টা হলো হর। আমি একটু আগে বলেছিলাম শতকরা বলতে ভগ্নাংশ বোঝায় যার হর 100, তাহলে এখানে হর হবে 100 আর উপরে লব হবে এই যে 2, তাহলে 100-তে 2, এটাকে ছোট করলে হবে 50 ভাগের 1। ঠিক এরকম ভাবে 12% তাহলে কত হবে, সুতরাং 12% হবে নিচে হবে 100, উপরে হবে কত 12, এবং তাকে যদি আমরা আরো ভাগ করি তাহলে একটা সংখ্যা পাওয়া যাবে। এভাবে আমরা শতকরা প্রকাশ করতে পারি। এবার দেখি যে শতকরায় প্রকাশ করুন 4 ভাগের 1, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, এটা একটা ভগ্নাংশ আকারে আছে, তো এটাকে এটার পাশে কিন্তু পার্সেন্টেজ যে চিহ্নটা থাকার কথা এটা নেই, তাহলে এটাকে আমরা শতকরায় কিভাবে প্রকাশ করব? যেহেতু এটার পাশে পার্সেন্টেজ কোনো চিহ্ন নেই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করব এই ভগ্নাংশটাকে। তো 100 দ্বারা গুণ করলে এটা ভগ্নাংশে অর্থাৎ শতকরায় পরিণত হবে। অর্থাৎ 100 দ্বারা যদি আমি ভগ্নাংশটাকে গুণ করি তাহলে সেটা শতকরায় প্রকাশ হবে। তাহলে 100 দ্বারা গুণ করার পর আমরা 4 দিয়ে 100-কে ভাগ করলে হবে 4 25 100, 25 আর 1-এ গুণ করলে হবে 25, এবং যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে সুতরাং আমরা পার্সেন্ট চিহ্নটা আমরা এখানে দিতে পারি, তাহলে 25%। 4 ভাগের 1-কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে এটা আসবে কত 25%। আরেকটি যেমন 12 ভাগের 5, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি, এটা পাশে যেহেতু শতকরার চিহ্ন নেই এর জন্য আমরা কি করব, এটাকে 100 দ্বারা গুণ করব, তাহলে এটা শতকরায় প্রকাশ হয়ে যাবে। তো 12 দ্বারা 100-কে আমরা ভাগ করলে এটা ভাগ জানা, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে 3 হবে, আর 4 দিয়ে ভাগ করলে 4 25 100 হবে। তখন এটা আমরা 25 আর 5 গুণ করে 3 দ্বারা ভাগ করলে হবে 41.66%, অর্থাৎ 12 ভাগের 5-কে যদি আমরা শতকরায় প্রকাশ করি আমাদের উত্তর হবে 41.66%। এইভাবে আমরা কি করতে পারি, কোন একটা ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে পারি তার সাথে 100 গুণ করে। এবার ভগ্নাংশ ছাড়া যদি থাকে, যেমন 0.5 সমান কত, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি এটার সাথে আমরা 100 গুণ করে ফেলবো। অর্থাৎ কোনো সংখ্যার সাথে যদি শতকরার কোনো চিহ্নটা যদি না থাকে আর এটাকে যদি বলা হয় যে শতকরায় প্রকাশ করতে, তাহলে তার সাথে আমরা কি করব 100 গুণ করে দেব। তাহলে 0.5-এর সাথে যদি আমরা 100 গুণ করি এটা হবে 50, এবং যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে আমরা পাশেই পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব, তাহলে 50%। তাহলে আমরা বলতে পারি 0.5 সমান সমান 50%। এবার আমরা আরেকটি দেখাবো, শতকরা মান বের করুন। যেমন 124 এর 25% সমান কত, অর্থাৎ 124 এর 25% আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি বের করতে চাই 125 এর বলতে আমরা বলবো গুণন, গুণ চিহ্ন দেব এর পরিবর্তে। 124 এর 25% বলতে আমরা কি বুঝি, এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি 100 ভাগের 25 হবে। তো এই 25 দ্বারা 100-কে ভাগ করলে 4 25, নিচে হবে 4, 4 25 100। 4 দ্বারা যদি 124-কে আমি ভাগ করি হবে 3 4 12, 4 1 4, অর্থাৎ 31। তাহলে 124 এর 25% হলো 31। আমরা এইভাবে শতকরা মান বের করতে পারি। আরেকটি অঙ্ক যে 75% অফ 0.08 সমান কত, এটা বাংলাদেশ ব্যাংক 2010 সালের একটি পরীক্ষাতে এসেছে। বলেছে যে 75% অফ 0.08, 75% অফ 0.08, অর্থাৎ 0.08 এর, অফ বলতে আমরা এর বুঝবো, 0.08 এর 75%, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এখানে তার 75% সমান কত।
তো যেমন 124 এর 25% আমরা লিখেছিলাম 124 গুণন 25% বলতে 100 ভাগের 25, ঠিক এরকম ভাবেও আমরা এটাকে লিখবো আমরা লিখবো 0.08 এর বলতে এর গুণন মানে অর্থাৎ এর পরিবর্তে লিখবো গুণন 75% বলতে বলবো 100 ভাগের 75, তাহলে আমরা লিখতে পারি সমান 0.08, যেহেতু অফ বলা হয়েছে অফ মানে গুণন, তাহলে এর বা গুণ 75 বলতে আমরা বুঝবো 100 ভাগের 75। এখন আমরা 75 এবং 100 এর মধ্যে ভাগ করি, 3 দ্বারা যদি 25 দ্বারা যদি ভাগ করি, 25 দ্বারা ভাগ করলে 3 25 75 উপর হবে 3, নিচে হবে 4 25 104, নিচে 4 উপরে 3, 3 আর এটার সাথে 3 আর 0.08 গুণ করব আর 4 দ্বারা কি ভাগ করব, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.06। তাহলে আমরা বলতে পারি 75% অফ 0.08 অর্থাৎ 75% অফ 0.08 এর 75% হলো কত 0.06। আমি আবারও বলি 0.08 এর 75% হলো 0.06, আমরা এইভাবে বলতে পারি। তাহলে এখানে আমরা অফ বলতে বুঝবো কি গুণন। এইভাবে আমরা খুব দ্রুতই করতে পারি অঙ্ক, আমাদের এই ধরনের পরীক্ষাতে আসে, যে কোনো পরীক্ষায় এবং অঙ্ক আসলে এর বলতে আমরা বুঝবো গুণন। এবার আরেকটি অঙ্ক, যেমন বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার হিসাবে এটা আসছে 2011 সালে একটা পরীক্ষায়। এখানে প্রশ্নে আছে যে 5/1 অফ 30% অফ 0.60 অর্থাৎ 0.60 30% এবং তার কত 5/1 অর্থাৎ 0.6 এর 30% এবং যে রেজাল্টটা আসবে তার আবার কত 5/1 সমান কত। তো আমরা প্রথমে লিখবো 0.060 গুণন 30% বলতে 100/30, এই যে আমরা লিখি 0.60 গুণন 100 অর্থাৎ 30% বলতে আমরা বুঝবো 100/30 গুণন 5/1। এই কথাটা তাই বোঝানো হয়েছে যে বলছে যে 0.60 30% এবং তার 5/1 সমান কত। তাহলে 0.060 30% বলতে 100/30 এবং তার 5/1 গুণন তার বলতে 5/1 লিখবো আমরা। এবার আমরা ভাগ, এই শূন্যটা কেটে দিয়ে দিলাম, এই শূন্য বাদ থাকতেছে আমাদের এখানে 10 আর এখানে 5, তাহলে আমরা নিচের গুলো গুণ করব আর উপরের গুলো গুণ করব। তাহলে এখানে থাকতেছে 10 আর এখানে 5, উপরে থাকতেছে 3 আর এখানে থাকতেছে 0.60 আর এখানে 1, তাহলে 3 এর সাথে এটা গুণ করব, গুণ করে আর নিচে আছে 5 আর 10 গুণ করলে 50 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 0.036 অর্থাৎ 0.60 30% তার 5/1 অংশের মান হলো 0.036। এটা বাংলাদেশ ব্যাংক ক্যাশ অফিসার হিসেবে 2011 সালের পরীক্ষাতে এসেছিল। আরেকটি অঙ্ক, যেমন 75 কোন সংখ্যার 20%, অর্থাৎ 75 যে এই যে সংখ্যাটি এটা কোন সংখ্যার 20%, তো ওই সংখ্যাটি তো আমাদের জানা নেই। তো যেই সংখ্যাটা আমাদের জানা নেই সেই সংখ্যাটাকে আমরা x ধরে করতে পারি। তো আমরা লিখব x এর, অর্থাৎ আমাদের কোন সংখ্যাটা বলা হয়েছে ওই সংখ্যাটা জানি না যেহেতু আমরা, তাই আমরা লিখব কি x, অর্থাৎ x এর 20% সমান সমান কত 75। তো ওনারা বললো যে 75 কোন সংখ্যার 20%, তাহলে আমরা ধরবো যে x এর 20% সমান 75। তো আমরা লিখবো x এর বলতে কি গুণ, x গুণ 20% বলতে 100/20, তারপর লিখবো সমান সমান 75। এই লিখলাম যে x গুণ 100/20 সমান 75। এখন আমরা শূন্যগুলো একটু কমিয়ে দেই, শূন্য বাদ থাকতেছে কত আমাদের, নিচে থাকতেছে 2 দ্বারা 10 কে ভাগ করলে থাকবে 5 আর উপরে x, তাহলে আমরা x সমান সমান লিখি, তো নিচে 5 থাকতেছে, এই 2 দ্বারা 10 কে ভাগ করলে হবে 5 অথবা 20 দ্বারা 100 কে ভাগ করলে হবে কত 5 20 100, এখন আড়াআড়ি গুণ করব, 5 এর সাথে 75 গুণ হবে আর x, এখানে আমরা x লিখব, x এর সাথে আড়াআড়ি গুণ করলে x এর সাথে নিচে 1 থাকে, তো এই অর্থাৎ এই x এইটার সাথে যদি এটা গুণ করি আড়াআড়ি গুণ করি 100 এর সাথে অর্থাৎ 20 এর সাথে 20 দ্বারা 100 কে ভাগ করলে হবে 5 আর 75 গুণ হবে আর নিচে থাকবে কত x, তখন আমরা x সমান সমান লিখব 5 গুণন 75 হবে কত 375, অর্থাৎ 375 এর 20% 75। আপনারা যদি এটাকে প্রমাণ করতে চান লিখতে পারেন যে 375 এর বলতে কি গুণ, আমরা লিখি যদি যে 375 গুণ 20% বলতে 100/এর কত 20। এখন যদি আমরা 20 কে 100 দ্বারা 20 দ্বারা 100 কে ভাগ করি 5 20 100, 5 দ্বারা 375 কে ভাগ করলে হবে কত 75। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারি যে 375 এর 20% কত 75। এইভাবে আমরা করতে পারি। ঠিক এরকম ভাবে আপনারা কিছু অঙ্ক করুন, আপনাদের প্র্যাকটিসের জন্য বেশি বেশি প্র্যাকটিস করলে নিজেরাই এগুলো খুব দ্রুত করতে পারবেন এবং শর্টকাট মেথডে যেতে হবে না এই ধরনের অঙ্ক করার জন্য। আসলে শর্টকাট মেথড অঙ্ক করলে অঙ্ক শেখা যায় না, কিছুদিন পর্যন্ত মনে থাকে, এরপর আর মনে থাকে না। সুতরাং পার্মানেন্টলি অর্থাৎ একটা অঙ্ককে
ভালোভাবে বোঝার জন্য, সারা জীবনের জন্য বোঝার জন্য আমার মনে হয় যে ডিটেলস ভাবে যদি শেখা যায় তাহলেই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। তো এখানে একটা অঙ্ক আছে যে 10% অফ 480 ইজ হাউ মাচ মোর দেন 8% অফ 480, অর্থাৎ 4800 10% আর 48-এর 8% এর চেয়ে কত বেশি। তাহলে আমরা এটা বের করতে পারি যে 4800 10%, তাহলে আমরা এইভাবে লিখবো যে 4800 এর বলতে গুণন, তাহলে 4800 গুণন 10% বলতে 100/10 মাইনাস, আবার এটা থেকে লিখবো 48-এর 8%, তাহলে 4800 গুণন নিচে লিখবো 10, 100 উপরে লিখবো কত 8। তাহলে দেখা যাবে যে আমাদের রেজাল্ট একটা পাওয়া যাবে, অর্থাৎ 4800 10% যা হবে তার থেকে 4800 8% বিয়োগ দিলে যা হয় তাই, অর্থাৎ রেজাল্ট হবে 96। আমি রেজাল্টটা দিয়েছি। আরেকটা অঙ্ক যে if 2% of x is 0.03 then x equal to, অর্থাৎ যদি 2% of x বলতে একটা সংখ্যা, এখানে x সংখ্যাটা দেয়া হয়নি, বাট একটা সংখ্যাকে x দ্বারা প্রকাশ করা হয়েছে, যে x এর 2% কত 0.03, দেন x ইকুয়াল কত, তাহলে x এর মান কত। তখন আমরা লিখবো x এর 2% মানে x এর বলতে গুণন, নিচে লিখবো 100 উপরে লিখবো 2 সমান সমান লিখবো কত 0.03, অর্থাৎ x এর 2% সমান 0.03। তখন আমরা কি করব, এই x এর মানটা নির্ণয় করব। কি হবে, এই যে 100/2 লিখে 2 দ্বারা 100 কে ভাগ করব, 50 হবে, 50 এর সাথে এই সংখ্যাটা গুণ করব, তখন আমাদের মানটা বের হয়ে যাবে, আসবে কত 1.5। এটাই তার উত্তরটা। আরেকটা অঙ্ক 25% অফ 75% অফ 80, তাহলে আমরা 25% অফ 75% অফ 80, অর্থাৎ 80-র 75% এবং তার কত 25% সমান কত। আমরা এই ধরনের একটা অঙ্ক এর আগে দেখিয়েছি যে 80-র 75%, তো লিখবো 80 এর বলতে গুণন, অর্থাৎ 80 গুণন 75% বলতে 100/75, তার আবার 25%, তাহলে তার 25% লিখলে আবার গুণন দেব, আবার গুণন দিয়ে লিখবো 100/25। তখন আমরা একটা ভাগ যদি করে আমরা রেজাল্ট পেয়ে যাবো কত 15। আবার আরেকটা অঙ্ক আমরা এখানে দেখছি যে হোয়াট পার্সেন্ট অফ 25 ইজ 0.20, অর্থাৎ কত পার্সেন্ট অফ 25, অর্থাৎ 25 এর কত পার্সেন্ট হবে 0.20। তো আমরা তো জানি না যে কত পার্সেন্ট, ওই পার্সেন্টটা কত, তো 25 এর কত পার্সেন্ট, তো আমরা লিখবো 25 এর, তাহলে 25 গুণন ওই পার্সেন্টকে দেবো আমরা কি x%, তাহলে 25 গুণন x% সমান সমান কত 0.20, তাহলে সমান সমান যে আমরা লিখবো 25 এর 100/x, যেহেতু x% ধরেছি, সমান সমান 0.20, তাহলে 25 এর সাথে x গুণ হবে কিন্তু 25x, আর 100 এর সাথে আড়াআড়ি গুণ হবে 0.20, তখন আমরা x এর মানটা নির্ণয় করব, পাওয়া যাবে কত 0.8। এভাবে আমরা কি করতে পারি, এই ধরনের অঙ্কগুলোকে নির্ণয় করতে পারি। আর এটা আমার শতকরার অঙ্কের প্রথম পর্ব। যদি আমার এই প্রথম পর্বটা ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্বটা অবশ্যই দেখবেন এবং দেখে শেয়ার, কমেন্টস এবং লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।